এটা রামকৃষ্ণ পরমহংসদেবের ভোগ। এটা কি বললে? 12.5 মানে এটা কি? ও 12.5 শের। আর এটা আদ্যামার ভোগ। এটা আদ্যামার ভোগ, বাহ। আর এটা রাধাকৃষ্ণের। এটা কত? 32.5 শের। মা দেখেন এই দরজাটা, এই যে লাল দরজাটা না, আচ্ছা এটা খুলে মার দৃষ্টি ভোগে পড়ে, তাই তো? আর পায়েসটা চলে যায় ওখানে প্রসাদে। অসাধারণ। এটা 22.5। সবাই দেখুন, প্রণাম করুন মায়ের ভোগ। এই এটা অবিরল দৃশ্য। যত শেয়ার করবেন, যত মানুষ দেখবে, তত ভালো। সাড়ে 12 শের। তার মানে সবই সারের কোনো একটা ব্যাপার আছে। ও 1 মনের মধ্যে করতে হয়। এত সুন্দর একটা, হ্যাঁ। ও উঠা যাবে? আচ্ছা, রাধাকৃষ্ণ ভোগ। আচ্ছা, আদ্যামাকেও দেওয়া হলো, বাহ। পরমহংসদেবকে, বাহ। ওখান দিয়ে শুরু হয়েছিল রাধাকৃষ্ণ দেব, মানে সবার সব সেম হয়ে গেল। বাহ, আচ্ছা এবার ভোগ সবাই প্রসাদ পাবে। এই যে মন্দিরের, এটা মন্দিরের পেছন দিকটা। ও এটাই সামনেটা? ও বাঁ দিক। সামনেটা কোন দিকে? সামনেটা তো এই দিকটা। হ্যাঁ, এই দিকটা আমরা বসে প্রার্থনা করছি। মা এখানে দাঁড়িয়ে আছেন, এখানে বসে আছেন। অপূর্ব অপূর্ব। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান একটু। সবাই মায়ের ভোগ দেখুন এবং প্রার্থনা করুন যেন সকলে মায়ের এই রাজ্যে সবাই যেন ভরপেট সুস্থ হয়ে থাকে। এক সুন্দর মুহূর্ত কাটালাম আদ্যাপীঠ মন্দিরে। ধন্যবাদ জানাই মন্দিরের সমস্ত সদস্য, ট্রাস্টি মেম্বার্স, মুরল মাহি মহারাজ, শুভ দাদা। তাই ধন্যবাদ আবার সকলকে। ভালো থাকবেন আপনারা। এই পুকুরটা আমার চেনা চেনা লাগছে, কি গল্প আছে বলো একটু।